অসাধারণ সুন্দর একটা জায়গা। पहली बार ऐसी खूबसूरत जगह देखा है लाइफ में। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আমরা তো বেড়াতে এসেছি উজ্জয়ন মহাকাল বাবার নগরীতে। আর সন্ধেবেলা বেরিয়ে পড়েছি মন্দিরের সামনে বাবার বিভিন্ন রূপের মূর্তি বানানো হয়েছে সেইগুলো দেখতে। আর এই সন্ধ্যেবেলা মন্দিরগুলো যেন নতুন করে আলোকসজ্জায় সেজে উঠেছে। চারিদিকটা দেখতে অসম্ভব সুন্দর। আর এই মন্দিরেরই বাইরে বিভিন্ন ধরনের ঠাকুরের আর বাবারও বিভিন্ন রূপের নানা রকমের মূর্তি তৈরি করা হয়েছে। অনেক বড় বড় মূর্তিগুলো আর অসাধারণ শিল্পকলা। জায়গাটাও যেমন সুন্দর, আর সন্ধেবেলা এই জায়গার বাইরেটাও অসম্ভব সুন্দর। এই জায়গাটাই ঘুরে দেখতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা লেগেই যাবে। पहली बार ऐसी खूबसूरत जगह देखा है लाइफ में। बहुत अच्छा लगा, इतना अच्छा लगा कि बता नहीं सकती। সন্ধেবেলা এখানে কিন্তু মারাত্মক ঠান্ডা। আর এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে সন্ধেবেলায় হেঁটে হেঁটে চারিদিকটা ঘুরে ঘুরে দেখতেও বেশ ভালোই লাগে। খুব একটা অসুবিধা হয় না, যেটা গরমকালে হয়ে থাকে। আর সাথে যদি আরও অনেকে থাকে আপনজনেরা, তাহলে তো সেই সময়টা যে কিভাবে কেটে যায় সেটা বলে বোঝানোই যায় না। একা একা ঘোরা আর সবার সাথে একসাথে ঘোরার মধ্যে অনেক পার্থক্য। হাসি মজা ইয়ার্কি নানা রকম কথাবার্তা বলতে বলতে পুরো জায়গাটাই ঘুরে দেখা হয়ে যায়। টুপিটা খুলে বেঁধে দাও। ওই রোমাল টুপি এনেছি তো। হ্যাঁ মাম্মা, ঠান্ডা লাগছে, চলো টুপি পরিয়ে দেবো। সত্যিই প্রচণ্ড ঠান্ডা। 2-3টে সোয়েটার পরার পরেও রিপুর ঠান্ডা লাগছে। তাই জন্য সাথে করে যদিও ওর এক্সট্রা নিয়েই বেরিয়েছিলাম, সেইগুলো সব পরিয়ে দেবো যাতে ওর আর ঠান্ডা না লাগে। পুরো মন্দিরের বাইরেটাই এরকম বিরাট বিরাট নানা রকম রূপের মূর্তিতে সজ্জিত হয়েছে। আর প্রত্যেকটা জায়গাতে ভিড়ও প্রচণ্ড। অনেক মানুষজন এসেছে এখানে দর্শন করতে। আর প্রত্যেকেই সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছে এইগুলো দেখতে। দিনের বেলা এগুলো দেখতে যতটা না ভালো লাগে, সন্ধ্যাবেলা আলোর মধ্যে এগুলো আলাদাই রকম লাগে দেখতে।
অসাধারণ সুন্দর একটা জায়গা, কখনো যদি সুযোগ হয় অবশ্যই ঘুরে যাবেন, ভীষণ ভালো লাগবে। দর্শন করতেই মোটামুটি 2-3 ঘন্টা মতো টাইম লেগে যায়, এতটাই বড় জায়গা আর এত কিছু দেখার আছে এখানে। চাঁদটা দেখাও, কোথায় চাঁদ? চাঁদটা দেখাও কোথায় চাঁদ? কোথায়? দেখতে পেয়েছে, উঠিয়েছি। উঠিয়েছে পুরোটাই ঘোরা হয়ে গেছে, পেছনের গেট দিয়ে বেরিয়ে যাব। রাত্রে আবার আঙ্কেলের বার্থডে সেলিব্রেশন করব। যদিও আঙ্কেল কিছুই জানে না, আঙ্কেল বাদে যদিও আমরা সবাই সবটাই জানি। রাত্রের দিকে একটু বেরাবো, বেরিয়ে একটা কেক কিনবো ভেবেই রেখেছিলাম, কিন্তু আশেপাশে কোথাও কেকের দোকান পেলাম না। যদিও বা একটা পেলাম, সেখানে কেক সেরকম ভালো ছিল না, তাই একটা ভালো দেখে পেস্ট্রি কিনে নিলাম। কারণ এত ঘোরাঘুরি জার্নির পর কেক আর কেউ খাবে না, আর ভোরের দিকে আমাদের ট্রেনও আছে, তাই কেকটা ওয়েস্ট হবে। তাই একটা ছোট দেখে পেস্ট্রি কিনে নিয়ে গেছিলাম আঙ্কেলের বার্থডে সেলিব্রেশন করার জন্য। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার আঙ্কেল, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি लगा दो। रिभू जगा हुआ होता तो मजा आता। हाँ, क्रीम क्रीम लगा अंकल आंटी के खाओ, आंटी का এখন বাজে রাত 12টার মতো। এখন আমাদের বার্থডে সেলিব্রেশন চলছে। এরপরে লাগেজ টাগেজ সবকিছু গুছিয়ে তারপর শোবো। রাত্রে কতটা শোয়া হবে সেটা অবশ্য জানা নেই, কারণ ভোর 4টের দিকে আমাদের ট্রেন আছে। তাই ওই 2-2:30 করে রুম থেকে বেরিয়ে যাব। আর সেই জন্য ঘুমার মতো সময় তো আর হাতে নেই। দেখা যাক কতটা ঘুম হয়। কালকে ট্রেনেই ঘুমাবো। দুপুরবেলা ওই 2টোর দিক করে নেমে পড়বো ভাবিতে। আর ওখান থেকে দমন যেতে মাত্র আধ ঘন্টা লাগবে। যাই হোক, মহাকালের ট্যুরটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক ও শেয়ার অবশ্যই করে দেবেন। আর সুযোগ পেলে অবশ্যই একবার উজ্জয়ন ঘুরে যাবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। পরের ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।